নমস্কার। আপনারা দেখছেন জেজে নিউজ বাংলা। এই চ্যানেলের মাধ্যমে আপনারা আপনাদের অনেক অজানা খবর জানতে পারবেন। সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশে থাকবেন। প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। এক ঝলকে দেখে নিন 1984 সাল থেকে মমতার রাজনৈতিক কেরিয়ার। 1984 সাল সিপিএমের হেভিওয়েট প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়কে যাদবপুর কেন্দ্র থেকে হারিয়ে লোকসভায় প্রথম প্রবেশ। 1989 সাল সাফল্যের পর ব্যর্থতাও দেখতে হলো তাকে। মালিনী ভট্টাচার্যের কাছে যাদবপুর কেন্দ্রেই হেরে যান। 1990 সাল হাজরাতে সিপিআইএম কর্মী তাদের হাতে জখম হন, মাথা ফাটে মমতার। 1991 সাল ফের এলেন লোকসভায়। দক্ষিণ কলকাতা কেন্দ্রে বিপ্লব দাশগুপ্তকে হারিয়ে নরসিমা রাও সরকারের মানব সম্পদ উন্নয়ন, ক্রীড়া, যুব কল্যাণ, নারী ও শিশু কল্যাণ দপ্তরে মন্ত্রী হন। 1993 সাল তার নেতৃত্বে মহাকরণ অভিযান। 13 জুন যুব কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে নিহত হন। 1997 সাল কংগ্রেস থেকে পদত্যাগ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ঘোষণা। 1999 সাল বিজেপি নেতৃত্বাধীনে এনডিএ সরকারের শরিক হন, রেলমন্ত্রী হন তিনি। 2001 সাল এনডিএ ছেড়ে বেরিয়ে আসেন, বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাথে জোট। সে বছরই ফের যোগ দেন এনডিএতে। 2004 সাল এনডিএ সরকারের কয়লা ও খনিজ সম্পদের মন্ত্রী। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কেবলমাত্র একটি আসনে জয়ী। 2006 সাল সিঙ্গুরে টাটাদের প্রস্তাবিত কারখানায় যাওয়ার সময় তাকে বলপূর্বক বাধা দেওয়া হয়। এরপর বিধানসভায় ভাঙচুর, প্রতিবাদে কলকাতায় 25 দিনের অনশন। 2008 সাল পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুরের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদে জয়ী তৃণমূল কংগ্রেস, নন্দীগ্রাম এবং সিঙ্গুরেও জয়ী। 2009 সাল লোকসভা নির্বাচনে তৃণমূল এবং কংগ্রেস জোট 42টি আসনের মধ্যে 26টিতেই জয়ী। 2010 সাল কলকাতা পুরসভা নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস। 2011 সাল বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং কংগ্রেস জোট 294 আসনের মধ্যে 227 আসনে জয়ী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন মমতা। 2016 সাল একা নির্বাচন লড়ে বাম কংগ্রেস জোটকে উড়িয়ে দিল তৃণমূল। 294 আসনে 211টিতেই জয়ী তৃণমূল। সেইবার দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী আসনে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই ছিল আজকের প্রতিবেদন। ধন্যবাদ।